প্রত্যেক পুরুষের জীবনে এই যে ব্যালেন্স করে চলতে হয় লাইফে এবং সেটা বলতে গিয়ে করতে গিয়ে ছোটখাটো মিথ্যা কথা বলতে হয় কন্টিনিউয়াস। মিথ্যা অনেক বেশি অ্যাকসেপ্টেবল দেন ট্রুথ। যে আমি আসলে গল্পের পোকা, আমাকে কেন মেরে ফেলা হচ্ছে। প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে আমি একবার করে মরে গেছি। আমি চাইনি আসলে নতুন করে আবার আমি মরে যাই কোনো নতুন প্ল্যাটফর্মের জন্য। মনটাই ভালো ছিল। আমার ডিরেক্টর রাকেশ, যার সাথে দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘ আস্থার জায়গা আছে, সে কোনো কাজ করতে বলে না করতে পারি না আসলে, সত্যি কথা যেটা। আর ও কখনো এমন কোনো ক্যারেক্টার বা গল্প নিয়ে আমার কাছে আসবে না যেটাতে আমি না করবো আসলে। সেই আস্থা জায়গাটা ওর উপর আছে, সেই জায়গা থেকে যুক্ত হওয়া এবং পরবর্তী যখন গল্পটা দেখলাম ইন্টারেস্টিং, ক্যারেক্টারটা তো আরও ইন্টারেস্টিং, সো সব কিছু মিলিয়েই। আর টাকা পয়সা ঠিকঠাক দিয়েছিল, সেই কারণে আলোচনা কম হয়, হয়তো আমি ডিজার্ভ করি আলোচনা কম হওয়াটা, এক হতে পারে। এখন আমি তো জোর করে বলতে পারবো না ভাই আমাকে এটা আলোচনা করেন, এখন সেই দায়িত্ব তো আপনাদের আসলে, যদি আপনারা আলোচনা করেন। আমার জন্য চ্যালেঞ্জ, যেটা আমি শুরুতেও বলছিলাম, এই যে যেমন আইডেন্টিটি ক্রাইসিস আছে, একটা ভিজুয়াল আইডেন্টিটি ক্রাইসিস, নামের আইডেন্টিটি ক্রাইসিস। তো আসলে এই গল্পটার পলিটিক্যাল অ্যাসপেক্ট বাদ দিলে খেয়াল করে দেখেন যে আমাদের বাংলাদেশে এখন যে কন্টেন্টগুলো হচ্ছে মোস্টলি ডার্ক থ্রিলার কন্টেন্ট এবং হচ্ছে অ্যাকশন ড্রিভেন কন্টেন্ট। তো তার মাঝখানে এমন একটা কন্টেন্ট, যে কন্টেন্টে একটা ফ্যামিলি আছে, একটা বাবা আছে, মা আছে, কাজের বুয়াও পর্যন্ত আছে। এই যে আমাদের যে স্বাভাবিক জীবনের যে গল্প, এটা আসলে এখন আস্তে আস্তে কন্টেন্ট কমে যাচ্ছে এই ধরনের। তো এই কন্টেন্টের একটা বড় স্ট্রেংথ পার্ট। আর খেয়াল করে দেখবেন যে মামুন যে চরিত্রটি, সেই চরিত্র হচ্ছে প্রথম অর্ধাংশ পর্যন্ত কিন্তু সে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে, ছোটোখাটো মিথ্যা কথা। কিন্তু এই আমাদের ব্যক্তি জীবনে, প্রত্যেক পুরুষের জীবনে এই যে ব্যালেন্স করে চলতে হয় লাইফে এবং সেটা বলতে গিয়ে করতে গিয়ে ছোটোখাটো মিথ্যা কথা বলতে হয় কন্টিনিউয়াসলি। সেই মিথ্যাগুলো যখন সামনে আস্তে আস্তে সত্য হয়ে আসে, সেই মানুষ যখন আবার স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা বলতে শুরু করে, মনের ভেতরের স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা, তখন সেগুলো কিন্তু আবার কেউ নিতে পারে না। কাজেই আমরা এমন একটা পরিবেশে বাস করি, এমন একটা ব্যবস্থায় বাস করি, টাইমে বাস করি, যেখানে মিথ্যা অনেক বেশি ইন্টারেস্টিং দেন ট্রুথ এবং মিথ্যা অনেক বেশি অ্যাকসেপ্টেবল দেন ট্রুথ বা সত্য থেকে। তো মামুন কিন্তু খুব সিম্পল চরিত্র, কিন্তু আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন এটা আমাদের প্রত্যেকের লাইফের কোনো না কোনো ন্যারেটিভকে ধারণ করে। কন্টেন্টটা আমার চুজ করার কারণ কি, আমি সবসময় বলি যে আমি আসলে গল্পের পোকা, চরিত্রগুলো যদি ভালো লাগে তাহলে আমার কাজ করাটা অনেক আমার জন্য সুবিধাজনক হয়ে যায়। তো রাকেশ ভাই যখন আমার কাছে প্রথমে এই গল্পটার প্রস্তাবনা নিয়ে আসেন, তখন উনি আসলে আমাকে মাহার চরিত্রটি প্রস্তাব করেছিলেন। চরিত্রটি নির্দ্বিধায় অনেক সুন্দর ছিল, অনেক সাহসী ছিল, কিন্তু আমি যেখান থেকে না করেছি তার রিজন ছিল যে আমাকে কেন মেরে ফেলা হচ্ছে। এবং আমার যতগুলো ওটিটি কন্টেন্ট আছে, প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে আমি একবার করে মরে গেছি, সেটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মেই হোক না কেন। তো আমি চাইনি আসলে নতুন করে আবার আমি মরে যাই কোনো নতুন প্ল্যাটফর্মের জন্য, নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তখন আমি বলি যে ভাইয়া আসলে আমি এই চরিত্রটি করতে চাচ্ছি না, এটা ছাড়া আপনি আমাকে অন্য আর কোনো অপশনে ভাবতে পারেন কি না। তো তখন ভাইয়া একদিন পর আমাকে জানান যে উনি আমাকে দিনার ভাইয়ের বিপরীতে চাচ্ছে। তখন আমার কাছে মনে হচ্ছিল যে প্রথমটাকে না বলে ভুল করেছি, কারণ দিনার ভাইয়ের বিপরীতে চরিত্রটাকে পোর্ট্রে করাটা আরও বেশি টাফ। কারণ মনটাই ভালো ছিল, ওটা বেশি ইজিয়ার ছিল, কিন্তু টাফ এবং একই সাথে ভালো লাগছিল। যেখানে দ্বিধা তৈরি হচ্ছিল যে আমার যা বয়স, সেই বয়স অনুযায়ী নেহার বয়সটাকে ম্যাচ করতে পারবো কি না আমি। ভাইয়া কিছুটা ইজি করে দিয়েছেন, আর অনেক বেশি আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন অনসেটে দিনার ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্যাট। আপনি সবসময় আপনার কো আর্টিস্টের সাথে রিহার্সাল করে তাদেরকে একদম সহজ করে নেন। এটা আমার প্র্যাকটিস। রাইট। সো আই এম ভেরি গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস প্রজেক্ট। ননসেন্সে আমার পারফরমেন্স নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি সবসময় বিলিভ করি আমি প্রচুর অ্যামেচার পারফরমেন্স দিই, কিন্তু খুব ভালো একটা গল্পের সাথে যুক্ত হতে পেরেছি, খুব ভালো সহশিল্পী পেয়েছি, একজন ভালো নির্মাতা পেয়েছি এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার আমি পোর্ট্রে করতে পেরেছি। তার জন্য আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আসলে ননসেন্সে কাজ করতে।